জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া একটি ফোন আলাপ যাচাই করে প্রতিবেদন করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির ইনভেস্টিগেশন দল বিবিসিআই। শেখ হাসিনার ফোন আলাপের আন্তর্জাতিক এই ভেরিফিকেশন অভিযোগ প্রমাণে শক্ত ডকুমেন্ট হবে বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। চলতি বছরের মার্চের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার ফোনালাপের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। তবে তা কে ফাঁস করেন সেটি স্পষ্ট নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া এই অডিও থেকে জানা যায়, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীগুলোকে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন তিনি নিজেই, এবং তারা যেখানেই আন্দোলনকারীদের পাবেন গুলি করবেন। ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল প্রথম শনাক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। আলাদাভাবে অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা এয়ারশটের মাধ্যমে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে বিবিসি ইনভেস্টিগেশন দল আই, এবং শেখ হাসিনার অডিও রেকর্ডিংয়ের আদেশের সত্যতা পেয়েছে তারা। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসি নিউজকে জানিয়েছে, গত বছরের 18 জুলাই গণভবন থেকে শেখ হাসিনা এই ফোনালাপ করেন। প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া রেকর্ডিংটি একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল, কারণ সেখানে টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের স্পষ্ট উপস্থিতি ছিল। পুরো রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি শনাক্ত করা গেছে। এটি একটি ইঙ্গিত দেয় যে রেকর্ডিংটি কোনোভাবেই সম্পাদনা বা বিকৃত করা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, বিবিসির এই প্রতিবেদন গণহত্যার বিচারে আরও স্বচ্ছতা বাড়াবে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। এই প্রতিবেদন ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। এই আইনের 19-এর 3 ধারা একটি বিধান আছে, সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ দেয়া হবে বৃহস্পতিবার। অভিযোগ গঠন হলে এই মামলার মধ্য দিয়েই শুরু হবে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।